মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তোমাদের সামনে আজকে একটা ভালো রান্না নিয়ে চলে আসলাম। কি বলো তো, চলো। দেখো, এখানে প্রেসার কুকারে তো আমি মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সাবুদানাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। সাবুদানাটাকে হালকা ভেজে নিচ্ছি, তো দিয়ে দেবো ঘি। এটা আরও ভালো হবে। এটা হচ্ছে একদম ঘরে বানানো কাজ। ভালো করে একটু ঘি দিয়ে ভাজবো, তাহলে এটা ভালো হবে। হালকা ভাজতেই হবে, বেশি ভাজতে হবে না। হালকা একটু ভেজে নিলাম সাবুদানাটাকে। চলো, এটা ভেজে নিয়েছি। এবারে যাই কয়েকটা সবজি কাটবো। বিনস আর গাজর এগুলো ছোট ছোট করে কেটে নিই। একটু কুমড়োও দিয়ে দিচ্ছি, কুমড়ো দিলে বেশ ভালো লাগে। খিচুড়ি তো ভালোই লাগবে, মানে সাবুদানা হোক আর যাই হোক, খিচুড়িটাতে কুমড়ো ভালোই লাগে। তো চলো, কেটে নিচ্ছি সবজিগুলো, এগুলো ধুয়ে একবার ভেজে নিই। সাবুদানাটা জলে ভিজিয়ে রেখে দিলাম, জলের মধ্যে দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, যেহেতু সবজিগুলো ভাজবো তার সাথে ফোড়নটাও রেডি করে একসাথে ফোড়ন দেবো। তো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, কড়াইতে তেল গরম হয়ে গেছে অলরেডি। আর একটু জিরে দিয়ে দেবো, একটু জিরে দিয়ে দিলাম। আমি সবজিগুলো জলে ধুয়ে নিয়েছি। সবজিগুলো না এগুলো একটু ভেজে নিচ্ছি। ভালো হবে। সাবুদানা খিচুড়িটা কিন্তু খেতে বেশ লাগে। আর এদিকে আমি সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমার একটা দুধের গামলা ছিল, তো দুধের গামলাটার মধ্যেই ভিজিয়ে দিয়েছি। কেন দুধের গামলাতে অনেকগুলো দুধের মানে চাচিগুলো আছে, ওগুলো খেতে ইচ্ছে করে না। তো ওর মধ্যেই ভিজিয়ে দিলাম, ওই জলটার সঙ্গে দিয়ে দেবো যতক্ষণ ভিজে থাকবে এটা। আর আমি সবজিগুলো একটু করে নেড়ে নেব, সবজিগুলো ভেজে নেব। এদিকে ডালও হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। ডাল দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তাহলে ডালটাতে আরও একটু জল দিয়ে ফুটিয়ে নিই। একটু আদা লাগে, তো আদা দিয়ে দেবো। আর দুটো তিনটে কাঁচা লঙ্কাও দেবো, ভালোই লাগবে। আদাটা একটু কুড়িয়ে দিই। এখন ছোট্ট পুরানো রাখতে এটাতেই আমি আদাটা কুড়াই, চা করি মানে যাই করি। আদাটা অল্প আদা হলে এখানে একটু ঘষে নিই, ঘষে নিলে এই আদাটা খিচুড়িতে দেওয়া যাবে। তারপরে বেশি দিতে হবে না, অল্প সামান্য। তো আদাটা কিন্তু দিয়ে দেবো ডালে, কারণ আদাটা কিন্তু ডালেই ভালো লাগে। ডালে দিয়ে দিলে ডালের সাথে ফুটে যাবে। একটু জল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ভাজা হচ্ছে, এটা হলুদ দেবো, হলুদ দিতে হবে। হলুদ দিই, হলুদের সাথে তুমি চলে গেলে একটু কম, একটু চটপাটি রান্না হয়ে যাবে হবে। দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়ার মধ্যে ভেজেই মানে করে দেবো। এই তিনটে কাঁচা লঙ্কা নিচে ওগুলোকে কেটে কেটে দিয়ে দিলাম। সকালে ব্রেকফাস্টের জন্য কিন্তু সাবু খিচুড়িটা খুব ভালোই লাগে। দেখো মোটামুটি হয়ে গেল, এটা অনেকটাই বেশ ভাজা হয়ে গেছে মোটামুটি বলতেই পারো। তো সাথে কী করবো, ডালটা কিন্তু ফুটে গেছে, ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে দিলাম, ডালটা দিয়ে এটা একটু ফুটুক। আরও জল লাগবে, একটু জল গরম করে দিই। গরম করে নিচ্ছি, যতটা লাগবে আন্দাজ মতন দেবো। প্রেসার করে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম জলটা গরম হতে। এদিকে এটাও একটু ঢাকনা দিয়ে দিয়েছি যেন সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি নুন কিন্তু দিয়েছি, তোমাদেরকে দেখানো হলো না। এখানে মানে নিজের পছন্দ মতন একটু নুন দিয়েছি, যে যেমন নুন খাই। মোটামুটি একটা বড় চামচ দিয়েছি, একটা ঢাকা দিয়ে সিদ্ধ। সাবুদানাগুলো কিন্তু এবারে দিয়ে দেবো, ফুটে গেছে। কারণ সাবুদানাগুলো তো একটু সেদ্ধ করতে হবে। তো সাবুদানাটা আগে ভেজে আমি একটু হালকা জলে ভিজিয়ে রেখেছিলাম। হালকা গরম মানে গরম গরম থাকতেই জলে ভিজিয়েছি, তাহলে কি হবে, ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো সাবুদানাটা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু জল লাগবে, পর্যাপ্ত পরিমাণে জল লাগবে, নাহলে আঠা আঠা হয়ে যাবে। সাবুদানা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবার দরকার নেই। ওইদিকে আমার জলটাও গরম হয়ে গেছে, জলও দিয়ে দিলাম। দেখো পর্যাপ্ত পরিমাণে জলও দিয়ে দিয়েছি। তো একটু চিনি দেবো এর মধ্যে, সামান্য সামান্য চিনি দেবো, একটু মিষ্টিটা আমার জন্য। চিনিগুলো খুব মোটামোটাই, যে একটু ছড়িয়ে দিলাম একটু চিনি। আর নামানোর সময় গাওয়া ঘিটা দিয়ে দেবো, একবার দিয়ে ভেজেছি আর একটু দিয়ে দেবো। গাওয়া ঘিটা যেহেতু আমারই বানানো, ঘিটা কিন্তু খুব সুন্দর, আমারই বানানো।
তো চলো ঘিটাও দিয়ে দিলাম। এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। আর করে সাবুদানা কিন্তু নিচে লেগে যায়, একটু মাছ আলু তো নিচে লেগে যায়। তাজা তাজা ধনে পাতা, তো একটু জল দিয়ে ধুয়ে নেবো ধনে পাতাগুলো। ধনে পাতাগুলো জল দিয়ে ধুয়ে এগুলো একটুখানি কেটে নেবো। তো চলো ধনে পাতাটা কেটে নিই। চপ করে নিয়েছি, তো চলো ধনে পাতাগুলো দিয়ে দিই, সরিয়ে দিলাম। সাবুদানা খিচুড়ি কিন্তু হতে বেশি সময় লাগে না, দেখো লেগে যাচ্ছে, একটু না নাড়লেই লেগে যাবে নিচে। তো এটা কন্টিনিউ নাড়তে হবে, আমি দু হাতে ধরি। খিচুড়িতে কিন্তু বেশ ধারালো ছোটো একটা খুন্তি চাই, মানে নিচে কিন্তু লেগে যাবে, কন্টিনিউ নাড়তে হবে। তো মোটামুটি আমার খিচুড়ি কিন্তু রেডি, দেখতেই পাচ্ছ থিকনেসটা চলে এসছে। খিচুড়ি এটা একদম ঝরঝরেও করা যায়, তো সাবুটাকে তখন ভিজিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা। তো আমি কিন্তু খিচুড়ি একটুখানি মানে পাতলা পাতলা হলেই ভালো লাগে সাবুদানা খিচুড়িটা। তো সেই বুঝেই করেছি। থিকনেসটা দেখো, সাবুগুলো কিন্তু গোটা গোটা দেখা যাচ্ছে, আর আমার থিকনেসটাও চলে এসছে। তো চলো এই মুহূর্তে গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে দিই, মোটামুটি রেডি। কোন সাবুদানার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই জানাবে আমাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তো চলো রেডি করে নিই। আজ মেয়ের সকালবেলায় হঠাৎ করে ইচ্ছে হলো মা সাবুদানার খিচুড়ি খাবো, তাই চটপট যেহেতু সাবুটা ছিল চটপট বানিয়ে ফেললাম। খেতেও ভালো হয়েছে, খুব সুন্দর। তো নিরামিষ একটা আইটেম, এটা তোমরা ঘরে বানিয়ে খেতে পারো, খুব হেলদি, কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই, এবং সকালে ব্রেকফাস্টের সঙ্গে এটা খুব ভালো লাগবে। চলো লাইক কমেন্ট শেয়ার করো।